আলিয়া গাড়ির আয়নার দিকে তাকিয়ে দেখল ওই স্যান্টা তার পিছনে বসে তার গলা টিপে ধরে আছে। স্যান্টা ক্লজ আহত অ্যানাকে বলে এই ক্রিসমাসে তার গিফট হবে তার মা আলিয়ার মৃতদেহ। অ্যানার বয়স শুধুমাত্র 10 বছর। সে তার মা আলিয়ার ওপর খুব অভিমান করে আছে, কারণ তার মা বাবা ক্রিসমাসের 1 সপ্তাহ আগে কলকাতা থেকে দিল্লিতে শিফট হয়েছে। কিন্তু অ্যানা নিজের পুরানো স্কুল এবং বন্ধুদেরকে খুব মিস করছে। আলিয়া তার মেয়ে অ্যানার মুড ঠিক করবার জন্য তাকে নিজের পছন্দ মতো ক্রিসমাসের গিফট কিনে দেবে ভাবল। আলিয়া অ্যানাকে অনেকগুলো টয় শপে নিয়ে গেল, কিন্তু অ্যানার কোনো টয় পছন্দই হলো না। যখন তারা ঘরে ফিরে যাচ্ছিল তখন তাদের ঘর থেকে কিছু দূর আগে একটি টয় শপে অ্যানা গাড়ি থামাতে বলে। ওই টয় শপে অ্যানা নিজের পছন্দ মতো ভিডিও গেম দেখতে পেল। যখন তারা ওই টয় শপের মধ্যে গেল, দেখলো তাদের চারদিকে বিভিন্ন রকমের টয়, যেগুলো খুবই সুন্দর ছিল। কিন্তু আলিয়ার একটা জিনিস খুব আশ্চর্য লাগলো, যে তাদের ছাড়া ওই টয় শপে আর কেউ ছিল না। কিন্তু এই টয় শপে খেলনাগুলো এত সুন্দর ছিল যা দেখে আলিয়া ছোট্ট বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। আলিয়া যখন খেলনা দেখছিল তখন তার মনে হলো অ্যানা তার সঙ্গে নেই। সে পুরো শপে অ্যানাকে খুঁজতে থাকলো। সে অ্যানাকে কোথাও দেখতে পেল না। রিসেপশনে গিয়েও দেখলো, কিন্তু সেখানেও কেউ ছিল না। আলিয়া খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে যখন অ্যানাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছিল, তখন সে একটি ভয়ঙ্কর হাসির আওয়াজ শুনতে পেল। আলিয়া যখন ওই আওয়াজের কাছে গেল, সে দেখল ওই টয় শপেরই অন্ধকার একটি কোণে একটি বয়স্ক লোক স্যান্টা ক্লজের পোশাক পরে একটি চেয়ারে বসে জোরে জোরে হাসছে, আর তার কোলে অ্যানা বসে আছে। বয়স্ক লোকটি যখন আলিয়াকে দেখল, হঠাৎ সে হাসতে হাসতে চুপ করে আলিয়ার দিকে দেখতে থাকলো। ওই স্যান্টাকে দেখে আলিয়ার কেমন একটা ভয় লাগলো। তার মনে হলো তার মেয়ে অ্যানার ওই স্যান্টার কোলে বসে থাকা ঠিক নয়। তাই সে অ্যানাকে চেঁচিয়ে তার কাছে আসতে বলল, কিন্তু অ্যানা তার মায়ের ডাকে সাড়াই দিল না। আলিয়া যখন ওই স্যান্টার কাছে গিয়ে তার মেয়েকে আনতে গেল, তখন সে অ্যানাকে ওই স্যান্টার কাছে বলতে শুনল যে তার মা ক্রিসমাসের সময় তাকে বন্ধুদের থেকে দূরে নিয়ে চলে এসেছে, এই জন্য সে তার মাকে একদম পছন্দ করে না। যখন আলিয়া এই কথাটি শুনে ওই স্যান্টার দিকে তাকালো, দেখলো ওই স্যান্টার মুখে একটি ভয়ঙ্কর হাসি। আলিয়া তাড়াতাড়ি তার মেয়েকে নিয়ে ওই শপ থেকে বেরিয়ে আসতে থাকে। অ্যানা বাইরে যেতে যেতে পিছনে ঘুরে স্যান্টাকে বাই করছিল। আলিয়া যখন পিছনে ঘুরল, দেখল স্যান্টা জোরে জোরে হাসতে হাসতে অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। আলিয়া অ্যানাকে নিয়ে গাড়িতে বসে এবং বাড়ির দিকে রওনা দেয়। আলিয়ার হাজব্যান্ড টনি খুব জরুরি একটি মিটিংয়ের জন্য অন্য একটি শহরে ছিল, যেটা ছিল আলিয়ার শহর থেকে কিছু ঘন্টা দূরে। ঘরে পৌঁছে সে তার হাজব্যান্ডকে ফোন করে এবং তাড়াতাড়ি ঘরে আসতে বলে। টনি জানায় সে রাতের মধ্যে ঘরে ফিরে আসবে। রাত হতেই আলিয়া ঘরের ভেতর থেকে দরজা জানলা বন্ধ করে অ্যানাকে কাছে নিয়ে ঘুমোতে চলে যায়। রাত একটু গভীর হতেই সবেমাত্র তার চোখটা একটু জুড়েছে, হঠাৎ সে সেই স্যান্টার ভয়ঙ্কর হাসি শুনতে পেল। তার সাথে সাথে একটি মিউজিকও তার কানে আসে। আলিয়া ভয়ে চোখ খুলল। চোখ খুলে সে যা দেখল তা দেখে তার গায়ের রোম খাড়া হয়ে যায়। সে দেখল তার ঘরের একটি কোণে ওই স্যান্টাটি দাঁড়িয়ে আছে এবং ছোট অ্যানাকে এক হাতে হাওয়াতে জোরে জোরে দোল খাওয়াচ্ছে। এটা দেখে আলিয়া ভয়ে জোরে চেঁচিয়ে ওঠে। তখনই হঠাৎ স্যান্টা অ্যানাকে হাওয়াতে উঠিয়ে মাটিতে ফেলে দেয়। আলিয়া তাড়াতাড়ি আহত অ্যানাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে আলিয়া অ্যানাকে গাড়িতে বসায় এবং গাড়ি স্টার্ট করে। তখনই আলিয়া অনুভব করে কেউ যেন তার গলা টিপে ধরেছে। আলিয়া
গাড়ির আয়নার দিকে তাকিয়ে দেখলো ওই স্যান্টা তার পিছনে বসে তার গলা টিপে ধরে আছে। স্যান্টা ক্লজ আহত অ্যানাকে বলে এই ক্রিসমাসে তার গিফট হবে তার মা আলিয়ার মৃতদেহ। আলিয়া শ্বাস নিতে পারছিল না, ধীরে ধীরে তার চোখ বন্ধ হতে থাকলো। যখন তার চোখ খুলল, দেখলো তার হাজবেন্ড রনি এবং তার মেয়ে অ্যানা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। রনের সাথে কিছু প্রতিবেশীও ছিল যারা আলিয়ার আওয়াজ শুনে বাইরে এসেছিল। তখন তারা আলিয়াকে গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় পায়, তারাই তাকে হসপিটালে ভর্তি করে। যখন তারা আলিয়ার পুরো কথা শোনে, তারা জানায় যে ওই টয় শপে যেখানে তারা গিয়েছিল সেটা অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। কিছু বছর আগে ওই টয় শপে একটি পাগল বয়স্ক লোক থাকতো, যে ক্রিসমাসের দিন স্যান্টা সেজে নিজের মজার জন্য লোকের ঘরে ঢুকে লোককে ভয় দেখাতো। একদিন কিছু লোক ওই পাগল বয়স্ক লোকটাকে উল্টে ভয় দেখানোর জন্য ক্রিসমাসের রাতে ওই টয় শপে বাজি জ্বালিয়ে বাইরে থেকে শপের দরজা বন্ধ করে দেয়। তার মধ্যে একটি বাজি থেকে শপের মধ্যে আগুন ধরে যায় এবং শপের সাথে সাথে ওই বয়স্ক লোকটিও মারা যায়। তখন থেকে প্রতি ক্রিসমাসের দিন ওই পুরো টয় শপ নিজে থেকে ঠিক নতুন টয় শপের মতো দেখায়। আর যে বা যারা ওই টয় শপের মধ্যে গিয়ে ওই স্যান্টার কাছে কিছু চায়, তাহলে ওই স্যান্টা তার ঘরে গিয়ে তার কোনো আপনজনকে মেরে ফেলে। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, এমন অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।